হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মে হানি ডেইলি ব্লগ থেকে আমি উম্মে হানি আপনাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করলাম সকালের দিকে, সকাল 11টার থেকে। আমি তোমাদের ভাইয়া, তারপরে আমার ননদ, সবাই, আমার খালামুনি সবাইকে নিয়ে গিয়েছিলাম একটু মার্কেটে। আমার ননদ আর দেওরের জন্য কিছু কেনাকাটা করব, সাথে প্লাস মেয়ের জন্য কেনাকাটা করব। আমার আম্মু বলল যে আমি তো এখন তোমাদের কাছে নেই, তো দেশের বাহিরে আছি, তো তুমি টাকা নিয়ে যাও, টাকা নিয়ে গিয়ে তোমার ননদের জন্য মার্কেট করে নিয়ে আসো। তো এই কথা সেই কাজ, আমিও চলে গেলাম তোমাদের ভাইয়াকে সাথে করে মার্কেটে। তো আমার ননদ একটা 3 পিস পছন্দ করেছিল, তো সেই 3 পিসটা কেনা হয়েছে। দেওয়ার জন্য শার্ট প্যান্ট সমস্ত কিছু কেনা হয়েছে। তো সাথে আমার মেয়ের জন্য শীতের কিছু কাপড় চোপড়, মোজা সব কিছু কেনা হয়েছে। এদিকে আমি মার্কেটের ভিতরেই তো গাড়ি থেকে নেমে মার্কেটের ভিতর চলে যাচ্ছি। আমার মা সব সময় চেষ্টা করে যে বলে টাকা পয়সা দিয়ে কি হবে, টাকা পয়সা দিয়ে কি হবে, এত যে আজকে মরলে কালকেই তো মানুষ কবরে চলে যাব, তো মানুষের এত টাকা পয়সা দিয়ে কী হবে। সেই জন্য আমার মা কিন্তু আমাদের দুই বোনের কোনো আবদার পূরণ করা থেকে বাদ থাকে না। আমরা যেই কিছু যখন পূরণ করতে বলে আমার মা কিন্তু আমাদের সাথে সাথে পূরণ করে সব কিছু। আমাদের মা আমাদেরকে দুই বোনকে খুব ভালোভাবে আমাদের শখ পূরণ করার চেষ্টা করে। আর যেহেতু আমার ননদটা ঢাকায় এসেছে, এখন যদি আমার মা থাকতো তাহলে আমার মার বাড়ি নিয়ে যেতাম। তো সেজন্য সময়তে মনটাও খারাপ হচ্ছে যে এখন আমাদের বাড়ি ওকে নিয়ে বেড়াতে যেতে পারলাম না। তো নানু আর মামারা বলেছিল অনেকবার যে আসো আমাদের বাড়ি বেড়াতে। তো ওর আবার শরীরটা একটু অসুস্থ হয়েছিল এর মাঝখানে। তো তোমাদের ভাইয়ার যে ছুটি ছিল ওই ছুটিটা শেষ হয়ে গিয়েছে, এখন তার ছুটি নেই, তাহলে আমরা কিভাবে যাব। আর আমি একা 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 এত দূরে, দুইটা আমার দেওরটা ছোট, তারপরে আমার মেয়েটাও ছোট, আর আমার ননদও, তো আমরা তো আর রাস্তাঘাটে এত বের হই না, তো এত দূরে তার একা একা যাওয়া সম্ভব না। তো সেই জন্য আর যাইনি। আর সামনে শুক্রবার আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, তো সেই জায়গায় গেলে তো আর নানুদের বাসায় যাওয়া হবে না, এই জন্য আর নিয়ে যেতে পারিনি। সেজন্য মা বললো তো ওখানে না গিয়েছো কি হয়েছে, তো আমি টাকা পাঠাচ্ছি, তুমি ওদেরকে একটু কিছু কেনাকাটা করে দাও, আমি থাকলে ওদের দিতে হতো না, তো মনে করো আমি নাই কি হয়েছে তুমি কিনে দাও। তো সেজন্য একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। আর সন্ধ্যার দিকে বিকেলবেলায় এসে দেওয়ার বললো যে নাস্তা আমাকে পিৎজা বানিয়ে দাও, তো আজকে আবার পিৎজা বানাতে চলে আসলাম। আমার হাতে যে চুড়ি দেখছো, এই চুড়িগুলো আমার ননদ বলল ভাবি তোমার হাতটা অনেকটাই খালি খালি লাগছে, তুমি চুড়ি পরে ভিডিও করবা হাতে, তাহলে তোমার হাতটা একটু সুন্দর লাগবে। তো আমার এই সব চুড়ি পরার মধ্যে অভ্যাস নেই, আমি একদম কমফোর্টেবল ফিল করি না, তবু এখন পরেছি, একটু পরে খুলে ফেলেছিলাম। আমার একদমই ভালো লাগে না চুড়ি পরতে, সেজন্য আমি পরি না। আর কত মানুষ বলে যে চুড়ি না পরলে স্বামী হাতের পানি খেলে বলে বোর হাতের পানি খেলে স্বামী বলে মারা যায় না কি, হায়াত কমে যায় সরি। তো এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বিরত থাকা উচিত। আমি তো কোনো সময় চুড়ি পরি না, আমি সব সময় এভাবেই থাকি, শুধু গ্রামে গেলে একটু চুড়ি পরি, কারণ গ্রামের মানুষের মেন্টালিটি আর আমাদের শহরের মানুষের মেন্টালিটি এক নয়। তো সেজন্য তো ওইখানে আমি সাদা সসটা বানিয়ে নিয়েছিলাম পিৎজা বানানোর জন্য, আর এই জায়গায় আমি চিকেনগুলো কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, তারপরে ভেজে নিব। তো আমার প্রতিদিনের মতো সেই পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভিডিওর যদি কোনো অংশে বা কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এ পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারবে, তার কারণ হচ্ছে আমি একটু বারান্দায় এসে ভয়েস দিচ্ছি, যেহেতু আমার দেওর টিভি দেখছে, ঘরে তোমাদের ভাইয়া আছে, তো আমি কোথায় গিয়ে ভয়েসটা দিব খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আসলাম একটু বারান্দায়। এসে আবার দেখছি যে রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে, সেই ফুটবল খেলছে, সেই সব শব্দ শুনতে পারবে। তো সবাই প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ইগনোর করো, আর এদিকে আমার ভিডিওর দিকে কনসেন্ট্রেট করো। তো এই তো আবার আমি ফার্স্টে আমি ইস্ট ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ইস্টগুলো ফুলে হয়ে গিয়েছিলো 20 মিনিটের মতো। তারপর আমি এর মধ্যে ময়দা দিয়েছি, ময়দা দিয়ে এবার আমি একটা পলিথিনের কাগজ দিয়ে আমি এটাকে ভালোভাবে
1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু পিৎজা বানালে পিৎজাটা খেতে অসাধারণ লাগে। তো আমি কিন্তু টুকটাক যেই সব রান্নাবাড়া পারি আমার দেওর ননদ আসতে পরে ওদেরকে আমি সব কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করছি, যে যাতে ওদের মন মাইন্ড সব কিছুই ভালো থাকে, যাতে না বলতে পারে যে আমার ভাবিদের বাসায় গিয়েছিলাম, আমার ভাবি কিছুই রান্না করে খাওয়ায়নি ঢাকা শহরে। সেজন্য আমি প্রতিদিন একটা করে বিকেলের নাস্তা, তারপরে দুপুরে কিছু ভালো মন্দ খাবার টাবার মানে আমার সামর্থ্য অনুযায়ী আমি বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি ওদের। তো এই তো আমার পিৎজার প্রসেসটা এবার দেখতে পাবে। আমি পিৎজাটা এবার সাজাবো এইভাবে। আর এবার সাদা সসটা দিয়ে নিচ্ছি, যেহেতু এই তাওয়ায় বানাবো সেজন্য আগে থাকতে একটা মোটা করে রুটি বেলে এরপরে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে তারপরে সাদা সসটা দিয়েছিলাম। এবার টমেটো সসটা দিয়ে দিব। এভাবে পিৎজাটা কিন্তু বানালো অসাধারণ লাগে খেতে। যদি মাইক্রোওভেনটা থাকতো তাহলে আর একটু ভালো হতো, যেহেতু চুলায় বানিয়েছি তো নিচের দিকে একটু শক্ত হয়ে গিয়েছিল আর উপরের দিক একদম ইয়াম্মি ছিল। আর এদিকে আমি এক সমান করে চিকেনগুলো দিয়ে নিচ্ছি। এবার ভালো করে চিকেন ভেজে নিয়েছিলাম, সেই চিকেনগুলো এখন দিয়ে দেব। আর এদিকে যেহেতু প্রথমে বলেছিলাম চিজ নেই, এটা হচ্ছে ডিম সেদ্ধ করে আমি এবার চিজের মতো করে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য, ডেকোরেশনের জন্য অনলি। চিজ তো চিজই হয়, চিজের যে ফ্লেভার, চিজ যে খাবারটাকে মজা করে সেইটা তো আর ডিমে হবে না, তা তো আমি জানি। তবুও মনে করো দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য আমি ডিম দিয়ে এবার আমি উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এভাবে একদিন পিৎজা বানিয়েছিলাম, পিৎজাটা খেতে অসাধারণ লেগেছিল, সেজন্য আজকেও আবার বানিয়ে খাওয়ালাম। তো আমার দেওর বললো তুমি আরেকদিনও পিৎজা বানিয়েছিলে, তখন তো আমরা গ্রামে ছিলাম, ফোনে দেখেছিলাম, তো এখন আমাদেরকে বানিয়ে খাওয়াও। তো মনে করলাম যে ছোটো মানুষ যেহেতু বলেছে আর আমার কাছে একটা জিনিস আবদার করেছে, আমার একটাই দেওর, তো আরও দেওর আছে চাচা শ্বশুরের ঘরের তারা, কিন্তু আমার আর আপন দেওর তো একটাই। তো সেজন্য মনে করলাম যে দেওর যেহেতু আবদার করেছে, না পূরণ করলে কি আর হয়, আমাদের বাসায় গ্রামের থেকে বেড়াতে এসেছে এত দূরে, তো সেজন্য এইটা বানিয়ে দিলাম পিৎজাটা। এই তো আমার পিৎজাটা হয়ে গিয়েছে, এবার আমি চুলায় দিয়ে দিলাম পিৎজাটা। আর পিৎজাটা এত ফুলেছে আর খেতে ভীষণ মজা হয়েছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবে। এই তো দেখতে পাচ্ছ কতটা ফুলে গিয়েছে আর এতটা সফট হয়েছে ইস্ট দেওয়ার কারণে। আর এদিকে আমি একটা স্মাইলের মতো এঁকেছিলাম সস দিয়ে। সবসময় হাসি খুশি থাকা প্রয়োজন, জীবনে হাসি খুশি থাকলে শরীর মন মানসিকতা সব কিছুই ভালো থাকে, সেই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।